হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা রান্নার ছোট্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে ছোলা আর ইলিশ মাছ দিয়ে আমি কচুপাতা শাক রান্না করলাম। প্রথমেই আমি দেখো ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমি ছোলাগুলোও সেদ্ধ করে নিলাম। ইলিশ মাছের মাথা নুন আর হলুদ মিশিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে। আর এরপরে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। আর এই রান্নাটা কিন্তু মনে রাখবে সর্ষের তেলে সব থেকে ভালো হয়। আর তেলটা একটু গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গ্রিন চিলি অ্যান্ড শুকনো লঙ্কা। আর এরপরে আমি মেশালাম কালো জিরে। আর এগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ। আর তারপরে যে ছোলাগুলি আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলি আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। এইবার এই সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কচু শাক দিয়ে দিলাম। কচু শাকটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এই কচু শাক, ছোলা এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে ভাজা মাথা যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে আমি কিন্তু পুরো জিনিসটাকে ভালো করে একটা ঢাকনা দিয়ে কভার করে দিয়েছিলাম। আর তোমরা কিন্তু তোমাদের ঝাল, নুন এই পুরো জিনিসটা কিন্তু ঠিক করে টেস্ট করে নেবে। কভার অবস্থায় বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে পুরো জিনিসটা ভালো করে মিশে যায়। ব্যাস, ইলিশ মাছের মাথা আর ছোলা দিয়ে কচু শাক কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে আর লেবু দিয়ে এই কচু শাক খেতে কিন্তু জাস্ট অসম লাগে।